কারণ বাজারে চাঁদাবাজদের মারধর করল ব্যবসায়ীরা। প্রভাবশালী চক্রের চাঁদার হাট যেন রাজধানীর কারণ বাজার। চাঁদাবাজি, দখলদারি এবং আধিপত্য বিস্তারের লড়াইকে কেন্দ্র করে প্রায় এখানে নানা অঘটন ঘটে, এমনকি খুন খারাপিও। আলোচিত স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার নেপথ্যেও এখানকার চাঁদাবাজির নিয়ন্ত্রণ অন্যতম কারণ। সূত্রগুলো বলছে, কারণ বাজার থেকে প্রতিদিন গড়ে যে পরিমাণ চাঁদা ওঠে তার পরিমাণ কমপক্ষে 17 লাখ টাকা। এই হিসাবে মাসে চাঁদার টাকা ওঠে কম বেশি 5 কোটি টাকা। সবসময় এই টাকা তোলা হয় প্রভাবশালী মহলের নামে। আগে চাঁদা তুলতেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের ডাক সাইটে নেতাকর্মীরা। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী যুগের অবসান ঘটে, তবে চাঁদা তোলা বন্ধ হয়নি। এখন চাঁদার ভাগ যাচ্ছে আর একটি প্রভাবশালী গ্রুপের হাতে। নতুন চাঁদাবাজরা বিচ্ছিন্নভাবে একজনের নেতৃত্বে কারণ বাজারের এক এক স্থান থেকে চাঁদা তোলেন, কিন্তু পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া প্রভাবশালী মহলের 2-3 জন। এর মধ্যে একজন চান একাই নিয়ন্ত্রণ নিতে, কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ান স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির। কারণ বাজার ছাড়াও পান্থপথের ফুটপাত, তেজগাঁওয়ের কাঁচিপাড়ার গ্যারেজ সহ একাধিক জায়গার নিয়ন্ত্রণ নিয়ে মুসাব্বিরের সঙ্গে ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয় ওই চক্রের। তবে মুসাব্বিরের একক ধরনের জনপ্রিয়তা ও সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার কাছে তারা পেরে উঠছিলেন না। এই কারণে তাকে চিরতরে সরিয়ে দিতে হত্যার পরিকল্পনা করা হয়। অতঃপর ভাড়াটে খুনিদের হাতে মুসাব্বিরকে নির্মমভাবে জীবন দিতে হয়। যুগান্তরের অনুসন্ধান ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তদন্তেও কারণ বাজারে চাঁদাবাজির বিষয়টি প্রমাণিত হয়েছে। তেজগাঁও থানা বিএনপির পক্ষ থেকে তদন্ত করে এ সংক্রান্ত প্রতিবেদন সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের কাছে জমা দেওয়া হয়। তথ্য অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর পান্থপথের ফুটপাত দখল করেন স্থানীয় একজন রাজনৈতিক প্রভাবশালী নেতা, যিনি তেজগাঁও এলাকায় অনেক আগে থেকে সন্ত্রাসী গডফাদার হিসেবে পরিচিত। মূলত তার তত্ত্বাবধানে বেশ কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা দলবল নিয়ে চাঁদা তোলায় নেমে পড়ল। চাঁদার বিভিন্ন স্পট এককভাবে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে তারা যে যার মতো করে চাঁদা তুলে আসছিলেন।